ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে আমরা নিয়ে চলে এসেছি কোর্সে দেখি 4.1 ক্লাস 8-এর বীজগাণিতিক সংখ্যামালার গুণফল, যেটা করতে হবে ধারাবাহিকভাবে। ঠিক আছে, মানে পরপর গুণ যাকে বলে। দেখো প্রথম অঙ্কটা যেটা দেওয়া আছে, x⁵ প্লাস 1-এর সাথে 3 মাইনাস x⁴ 4 প্লাস x³ প্লাস x⁶, এই গুণটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে গুণ করব? দেখো তোমাদের আমি সে প্রথমের দিকে একের দাগের অঙ্কগুলোতে ছেড়ে রেখেছি, শুধু সেগুলো কী দেওয়া আছে তোমাদের এমনি সিম্পল শুধু গুণ করতে হবে। ঠিক আছে, যদি তোমরা 2-এর দাগের অঙ্কগুলো করতে শিখে যাও তাহলে সেই অঙ্কগুলো করা অতটা কঠিন না। ঠিক আছে, একদম ইজি। যদি এই অঙ্কগুলো গুণ করা শিখে যাও সেই অঙ্কগুলো আরামসে করতে পারবে। ওই জন্য আমি প্রথমে 2-এর দাগের অঙ্কগুলো শুরু করতেছি। ঠিক আছে, এবারে যদি তোমাদের কোনো অঙ্ক ঠেকে যায় তখন তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে, কমেন্ট করলে আমি তখন ঘুরিয়ে তখন ওই একের দাগের অঙ্কগুলো, যে অঙ্কগুলো সমস্যা তোমাদের, সেই অঙ্কগুলো আমি ঘুরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, চলো দেখো প্রথমে পরপর গুণ, আমি এইটার সাথে এইটার প্রথমে গুণ করব, তারপরে যে উত্তরটা হবে সেই উত্তরটার সঙ্গে এইটার গুণ করব। ঠিক আছে, তাহলে x⁵ সাথে 3 মাইনাস x⁴। ঠিক আছে, প্রথমে এই টার্মটার সঙ্গে এই টার্মটা গুণ করা মানে কি, প্রথমে x⁵ সঙ্গে পুরোটা গুণ করা, প্লাস 1-এর সঙ্গে পুরোটা গুণ করা। প্লাস 1-এর সঙ্গে গুণ করা মানে কি, যে জিনিসটা গুণ করবো সেই জিনিসটাই হবে। প্লাস 1 মানে কি, কোনো সংখ্যার সাথে 1 গুণ করা মানে সেই সংখ্যাটাই হবে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এটা গুণ করলে কি হবে, দেখো এটার সাথে আমি এটা গুণ করছি, প্লাস 1-এর সাথে আমি 3 মাইনাস x⁴ গুণ করব। আর এইটা যেমন গুণ করা আছে, এটা আমি পরে এটার সাথে গুণ করতেছি। ঠিক আছে, তাহলে প্রথমে এটার সাথে গুণ করতেছি। দেখো অনেকে কি করে, প্রথমে এক্স যুক্ত পদটা লিখে নেয়, তারপরে কনস্ট্যান্ট পদটা লিখে, কিন্তু না, আমাদের নিয়ম কি, যে কনস্ট্যান্ট পদটা প্রথমে লেখা, মানে 3x⁵, এইটা কিন্তু ঠিক। অনেকে কি করে, যেমন ধরো 3-এর সাথে যদি x⁵ গুণ করে, প্রথমে লিখে দিল x⁵, তারপর 3, কিন্তু এইটা ভুল কিন্তু। ঠিক আছে, 3x⁵ হবে। ঠিক আছে, এইটা ঠিক। এবার দেখো এটার সাথে এটা গুণ করব, মাইনাস। গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। গুণের সময় সবসময় খেয়াল রাখবে পাওয়ারগুলো যোগ হয়, আর যখন আমরা ভাগ করতে যাব তখন পাওয়ারগুলো বিয়োগ হয়। সবসময় এটা খেয়াল রাখবে। তোমাদের এই যে আমি যে এখন থেকে শিখিয়ে দিচ্ছি যে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, দেখবে এটা ক্লাস 9, 10, 11, 12 সবেতেই কিন্তু তখন এই একই রকম প্রসেস করতে হবে। ঠিক আছে, ওই জন্যে কেন বলে প্রথমে ক্লাস 1-এ পড়ো, তারপর 2-এ পড়ো, তারপর 3-এ পড়ো। একদম ক্লাস 3-তে যদি প্রথম থেকে পড়তে চলে যায় তখন যেমন সমস্যা হয়, সেরকম প্রত্যেকটা ক্লাস অনুযায়ী যেরকম পড়তে হয় ঠিক সেই রকম এটা। তাহলে প্রথমে এটা গুণ করাটা আমাদের শিখতে হবে। দেখো x⁵ 5-এর সাথে 4 যোগ করলে কত হবে, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, 5 4 9, প্লাস দেখো 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে, প্লাসে মাইনাসে মাইনাস x⁴, এটা গুণ হয়ে গেল। এবারে পাশেরটা রেখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবারে এটার সাথে পুরোটা গুণ, মাইনাস এটার সাথে পুরোটা গুণ, এটার সাথে পুরোটা গুণ, এটার সাথে পুরোটা গুণ। ঠিক আছে, 3x⁵ এর সাথে 4 প্লাস x³ প্লাস x⁶, মাইনাস x⁹ সাথে 4 প্লাস x³ প্লাস x⁶, প্লাস 3-এর সাথে ধারাবাহিকভাবে গুণ করতে বলছে। ঠিক আছে, 4 প্লাস x³ প্লাস x⁶। ঠিক আছে, আর যেটা পড়ে এলো মাইনাস x⁴ সাথে 4 প্লাস x³ প্লাস x⁶। ঠিক আছে, এবার এটা গুণ করলে আমাদের শেষ কাজ। ঠিক আছে, দেখো 3-এর সাথে 4 গুণ করলে কত হবে, 12। এখানে কোনো x নেই, তাহলে x⁵ যেমন ছিল তেমন বসে গেল। 3-এর সাথে এখানে কত কনস্ট্যান্ট পদ 1 আছে, 3-এর সাথে 1 গুণ করলে 3। এবার x⁵ দেখো
5 আছে, এক্সেস কিউব আছে, গুণের সময় কী হবে, যোগ হবে পাওয়ারগুলো, 5 6 7 8 8 প্লাস 3 এক্স টু দি পাওয়ার কত হবে, 6 5 11, ঠিক আছে, মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 9, মাইনাসে প্লাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 9 10 11 12, মাইনাস এক্স টু দি পাওয়ার 9 এর সাথে 6 যোগ করলে কত হবে, 10 11 12 13 14 15, তাহলে এক্স টু দি পাওয়ার 15, ঠিক আছে, প্লাস 3 4 12, 3 এক্স কিউব প্লাস 3 এক্স টু দি পাওয়ার 6, জায়গাটা একটু ছোটো হচ্ছে। আচ্ছা, এবারে এইটা পড়ে রইল, তখন মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 4, মাইনাসে প্লাসে মাইনাস এক্স টু দি পাওয়ার কত হবে, 4 আর 3 গুণের সময় কী হবে, যোগ হবে 7 হবে 7, মাইনাসে প্লাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 6 4 গুণ যোগ করলে কত হবে 10, ঠিক আছে। এইবারে দেখতে হবে কি আমাদের যে একই পাওয়ারগুলো যদি থাকে সেগুলো যোগ বিয়োগ করতে হবে। দেখো এক্স টু দি পাওয়ার 5 আছে, এখানে আর কোথাও এক্স টু দি পাওয়ার 5 আছে না, আর কোথাও এক্স টু দি পাওয়ার 5 নেই, তাহলে যেটা আছে সেটা আমি লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো এক্স টু দি পাওয়ার 5 পরে দেখো এক্স টু দি পাওয়ার 8, আর কোথাও 8 আছে না, আচ্ছা 11 আর কোথাও 11 নেই, 9 আর কোথাও 9 নেই, 12 15 কনস্ট্যান্ট পদ কিউব, 3 এক্স টু দি পাওয়ার 6 আর কোথাও নেই, 7 আছে, 4 আছে, 10 আছে, তার মানে এখানে যোগ বিয়োগ করার কোনো প্রশ্নই নেই, ঠিক আছে, তাহলে এটাই উত্তর, ঠিক আছে। এবারে 2 নম্বর অঙ্কটা কেমন হবে, 2 নম্বরটা দেওয়া আছে কি 2a কিউব, আমার পাশে বই আছে, বই দেখে দেখে অঙ্কটা টুক দিচ্ছি, প্লাস 2a কিউব প্লাস 3b টু দি পাওয়ার 5, এর সাথে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3 স্কোয়ার বি স্কোয়ার, বাতাস দিচ্ছে, স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, ঠিক আছে। আচ্ছা, এটা 2 নম্বর অঙ্কটা দিয়ে আছে, তাহলে আমরা এটা ধারাবাহিকভাবে গুণ না করলে যদি সূত্রের সাহায্যে গুণ করতে বলতো তাহলে আমি কী বলতাম, এখানে এ প্লাস বি, এটা যদি এ হয় এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এটা তাহলে কী সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এটা পরপর গুণ না করে আমি এখানে কিন্তু শর্টে অঙ্কটা হয়ে যেত, কিন্তু এখানে যেহেতু পরপর গুণ করতে বলছে তাহলে আমি সূত্রের সাহায্যে গুণ করলে হবে না, তাহলে অঙ্কটা আমাকে ভেঙে ডিটেলসে করতে হবে। তাহলে দেখো 2a কিউবের সঙ্গে প্রথমে পুরোটা গুণ করবো, 2a কিউব প্লাস 3b টু দি পাওয়ার 5, ঠিক আছে, মাইনাস 3b টু দি পাওয়ার 5 এর সাথে 2a কিউব প্লাস 3b কিউব বি টু দি পাওয়ার 5, ঠিক আছে, আমি এটা গুণ করে বললাম, তারপরে যে টার্মটা ছিল ওটা লিখে দেবো, 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3 স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, ঠিক আছে। এবারে জাস্ট গুণটা করবো, দেখো 2 এটার সাথে পুরোটা গুণ, মানে এটার সাথে একবার এটা গুণ করবো প্লাস এটার সাথে এটা গুণ করবো, ঠিক আছে, তাহলে দেখো 2 দুখানে গুণ করে কত হবে 4, এবার এস কিউবের সাথে এ কিউবে গুণ করলে কী হবে, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, 3 3 6, ঠিক আছে। এবার এটার সাথে এটা গুণ করলে কত হবে, 3 দুখানে 6, এ টু দি পাওয়ার কিউব, এখানে কিন্তু বি আছে, এই নয় যে এ কিউবের সাথে বি টু দি পাওয়ার 5 গুণ করে 5 3 8 করে দেবো, না হয় না, এটা এ আছে এটা বি আছে, তাহলে বি টু দি পাওয়ার 5, ঠিক আছে, মাইনাস 3 3 9 এ কিউব বি টু দি পাওয়ার 5 প্লাসে মাইনাসে মাইনাস 9 বি টু দি পাওয়ার, দেখো এখানেও বি আছে এখানেও বি আছে, তো ওই জন্য 5 5 10 করলাম, ঠিক আছে। আচ্ছা, শোনো এখানে এ কিউব 3 দুখানে 6, এটা 6 হবে, এটা একটু ভুলে গেল, 3 দুখানে তো 6, এটা 9 কেন, এটা 6 হবে, ঠিক আছে। এবার দেখো 2a টু দি পাওয়ার 4 যেমন আছে তেমন লিখে দিলাম, টি স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, ঠিক আছে। দেখো এটা প্লাস আছে, দেখো এবার 6
এ কিউব বি টু দি পাওয়ার 5 মাইনাস 6 এ কিউব বি টু দি পাওয়ার 5, এটা কেটে গেল। তাহলে কত হলো 4 এ টু দি পাওয়ার 6 মাইনাস 9 বি টু দি পাওয়ার 10। এটার সাথে গুণ করতে হবে 2 এ টু দি পাওয়ার 4 মাইনাস 3 স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। ঠিক আছে, ক্লিয়ার তো? কোনো সমস্যা হলে কমেন্টে কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? চলো এটার সাথে গুণ করি, 4 মাইনাস 3 স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস 9 বি টু দি পাওয়ার 10 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3 স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। দেখো 4 দুখানে 8 এ টু দি পাওয়ার 10 মাইনাস 4 3, দেখো 4 3 12। দেখো এ স্কোয়ার আছে, এ টু দি পাওয়ার 6 আছে, এ স্কোয়ারের সঙ্গে এ টু দি পাওয়ার 6 দেখো গুণ করলে কি হবে, 6 দিয়ে 8 হবে, আর বি স্কোয়ার হবে প্লাস 4 এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 4 মাইনাস 9 দুখানে কত 18 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 10 মাইনাস মাইনাসে প্লাস 9 3 27 স্কোয়ার বি টু দি পাওয়ার 12 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 9 বি টু দি পাওয়ার 14। ঠিক আছে, ঠিক আছে, দেখো এখানে গুণ করেছি 4 4 দুগুণে 8, গুণ করার পর একবার চেক করে নেবে, তাহলে তোমার ভুল হবে না। দেখো 4 3 12 এ টু দি পাওয়ার 8 বি স্কোয়ার প্লাস 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 4 এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 4। দেখো 9 দুখানে 18 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 10 মাইনাস মাইনাসে প্লাস 9 3 27 স্কোয়ার বি টু দি পাওয়ার 12 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 9 বি টু দি পাওয়ার 14। ঠিক আছে, এবার দেখো এখানে 10 আছে, এখানে আর সেরকম কিছু নেই, কাটাকাটি করার কিছু নেই। ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের উত্তর। প্রথমে দেখে যাই যদি একই টার্ম থাকে, যেমন এখানে একই টার্ম ছিল বলে আমরা ক্যান্সেল করে দিচ্ছি প্লাস মাইনাস থাকার জন্য। যদি একই টার্ম থাকে তাহলে ক্যান্সেল করে দেবে, কিন্তু এখানে তো একই টার্ম নেই। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা কি বলছে, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা এখানে হবে না, নেক্সট 3 নম্বর অঙ্ক। ax প্লাস by দেওয়া আছে, ax মাইনাস by দেওয়া আছে, তারপরে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা কারণ এখানে তুলা ভুলে যায় তাহলে আমার অঙ্কটাও ভুলে যাবে। আচ্ছা, এবার চলো গুণ করবো, ধারাবাহিকভাবে গুণ করতে হবে। দেখো না হলে এটা সূত্রের সাহায্যে পড়ে যেত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ধরো এইটার সাথে এইটা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটার সাথে এইটা গুণ করলে আমি কিন্তু একসাথে গুণ করতে পারতাম, তোমাদের অসুবিধা যদি হয় ওই জন্য আমি ভেঙে ভেঙে গুণ করতেছি, নাহলে একসঙ্গে গুণ করলে অনেকটা সহজ হয়ে যেত। প্লাস বি টু দি পাওয়ার ওয়াই এ টু দি পাওয়ার এ এক্স মাইনাস বি টু দি বি ওয়াই। ঠিক আছে, এবার এটা গুণ করি প্রথমে, তারপর এটার সাথে যেটা পেন্ডিং পড়ে আছে এটা গুণ করবো, স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। দেখো এটার সাথে এটা গুণ করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স ওয়াই প্লাস এটা এ বি এক্স ওয়াই প্লাস মাইনাস মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, এটা বি। ঠিক আছে, ঠিক আছে, দেখো এটা প্লাস মাইনাস আছে, দেখো একই সংখ্যা সেম কেটে গেল, তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
ওয়াই স্কোয়ার, এটার সাথে গুণ করতে হবে এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, এই যে নিচের বইটা যার উপর ক্যামেরাটা রেখেছি এটাতে কি লেখা আছে অ্যাডভান্স লেভেলের ম্যাথ। ঠিক আছে, প্রথমে এই অঙ্কগুলো করাই, তারপর তোমাদের কোশ্চেন ব্যাংক আছে ওখানে সলভ করবো। ঠিক আছে, ক্লাস 8-এর অঙ্ক শেষ হোক, তারপরে কোশ্চেন ব্যাংক শুরু করবো। দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ারের সাথে পুরোটা গুণ এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে পুরোটা গুণ এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে জি স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, দেখো এই জায়গাটা এবার এটা গুণ করলে কমপ্লিট হয়ে যাবে। এটার সাথে পুরোটা গুণ স্কোয়ারের সঙ্গে এ টু দি পাওয়ার 4 গুণ করলে কী হবে, এ টু দি পাওয়ার 4 আর 2 যোগ করতে হবে 6, তাহলে এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 প্লাস ভালো করে সাবধানে গুণ করবে। দেখো এটার সাথে এটা গুণ করে মানে এ টু দি পাওয়ার 4, এখানে বি আছে এখানে বি নেই, তাহলে যেটা ছিল সেটা এক্স টু দি পাওয়ার স্কোয়ারের সাথে স্কোয়ার গুণ করলে 2 যোগ হবে 4, আর এখানে ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার প্লাস এখানে কোনো এ নেই এখানে কিন্তু এ আছে, তাহলে স্কোয়ার লিখে দিলাম বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে সমস্ত মানগুলো হয়ে গেল 1 2 3, তিনটা গুণ হয়ে গেল। এবারে এটার সাথে পুরোটা গুণ করতে হবে মাইনাস দেখো এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এটা এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। ঠিক আছে, মাইনাসে প্লাসে মাইনাস, দেখো এটা স্কোয়ার তারপরে বি টু দি পাওয়ার 4 হবে এক্স টু দি পাওয়ার স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 হবে মাইনাসে প্লাসে মাইনাস বি টু দি পাওয়ার কত হবে 4 2 6 হবে ওয়াই টু দি পাওয়ার 4 2 6 হবে। ঠিক আছে, দেখো আমার গুণটা পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, একবার চেক করে নিই কিছু ভুল আছে কিনা। যদি একই টার্ম থাকে প্লাস মাইনাস থাকে এটা কেটে যাবে। ঠিক আছে, স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, শোনো দেখো এই টার্মটার সাথে এই টার্মটা দেখো সেম আছে। ঠিক আছে, আবার কি এই টার্মটার সাথে এই টার্মটা দেখো সেম আছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা প্লাস মাইনাসে কেটে দিলাম, এটা প্লাস এটা মাইনাস, দেখো একই টার্ম আছে কেটে দিলাম, তাহলে যেটা কি উত্তর হবে এ টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6। ঠিক আছে, এটা আনসার হবে। ঠিক আছে, দেখো অঙ্কটা হলো। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা হলো। এটা দেখো 4 নম্বর অঙ্ক। চার নম্বর অঙ্ক কি দেখো এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি, তাহলে ধারাবাহিকভাবে গুণ করতে বলতো, নাহলে এইটা সূত্রের সাহায্যে গুণ হতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র গুণ করে বলতাম। ঠিক আছে, দেখো এখানে এর সাথে পুরোটা গুণ করব এ মাইনাস বি প্লাস সি, বি এর সাথে পুরোটা গুণ করব এ মাইনাস বি প্লাস সি প্লাস সি এর সাথে পুরোটা গুণ করব এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, এটা পুরোটা গুণ করার পরে তারপরে এটার সাথে কী করবো এইটা গুণ করতে হবে এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, দেখো এবারে
এর সাথে এ গুণ করলে কি হবে, স্কোয়ার না, এ স্কোয়ার। কেন, এখানে 1 আছে, এখানে 1 আছে, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, 1 + 1 যোগ করলে এবার 2 হবে। এর সাথে বি গুণ করলে এ বি প্লাস এসি মাইনাস প্লাস, দেখো এটা বিএকেও আমি লিখব এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি প্লাস এটা এসি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এটা ব্র্যাকেট দেখিয়ে দিলাম, এটার সাথে গুণ করতে হবে এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, দেখো এখানে কিছু কি কাটাকাটি যাবে, কিছু কাটাকাটি যাবে কি, মাইনাস প্লাস বিসির সাথে মাইনাস বিসি ক্যান্সেল হলো, এবি প্লাস এবি মাইনাস এবি ক্যান্সেল হলো, সি স্কোয়ার, আর কিছু প্লাস মাইনাস নেই, প্লাস আছে, বি স্কোয়ার কি কাটাকাটি যাবে, এখানে বি স্কোয়ার কিছু নেই। ঠিক আছে, তাহলে আর কিছু কাটাকাটি যাবে না, তাহলে কত হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এটা লিখছি, এটা লিখছি এসি প্লাস এসি, তাহলে কত 2ac হবে প্লাস সি স্কোয়ার, এটার সাথে কত গুণ হবে, এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। বিসি স্কোয়ার। এবার দেখো এই অঙ্কটাতে স্কোয়ার প্লাস 2ac, বি স্কোয়ার মাইনাস আছে, এখানে কোনো প্লাস নেই বলে কাটাকাটি হচ্ছে না, তাহলে এবার এটা গুণ করতে হবে। তাহলে প্রত্যেকটার সঙ্গে গুণ করলে স্কোয়ারের সাথে এ প্লাস বি মাইনাস সি মাইনাস বি স্কোয়ারের সাথে পুরোটা গুণ এ প্লাস বি মাইনাস সি প্লাস 2ac সাথে পুরোটা গুণ এ প্লাস বি মাইনাস সি প্লাস সি স্কোয়ারের সাথে পুরোটা গুণ এ প্লাস বি মাইনাস সি। আমাদের যাতে অসুবিধা না হয় আমি ডিটেলসে ভেঙে ভেঙে করতেছি, ঠিক আছে, না হলে একসাথে গুণ করতে পারতাম। ঠিক আছে, দেখো এইটা কি হবে, এ স্কোয়ারের সঙ্গে এ গুণ করলে কত হবে, এ কিউব, কারণ এখানে 1 আছে, 2ac যোগ করলে 3 প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার সি প্লাস 2 স্কোয়ার সি, এটা প্লাস 2abc মাইনাস 2ac স্কোয়ার প্লাস ac স্কোয়ার প্লাস bc স্কোয়ার মাইনাস সি কিউব। ঠিক আছে, শেষ হলো, সি স্কোয়ারের সঙ্গে সি গুণ করলে সি কিউব হলো। এবারে দেখো কি আছে, কোথাও কিছু কাটাকাটি যাবে কি না, সি কিউব 2ac স্কোয়ার এসি স্কোয়ার এই জায়গাটায় মাইনাস 2ac স্কোয়ার আছে প্লাস এসি স্কোয়ার আছে, তাহলে এখানে যোগ বিয়োগ হবে, 2abc একটাই আছে, বিসি স্কোয়ার মাইনাস সি কিউব, তাহলে শুধু এই জায়গাটা হবে, 8 হবে। ঠিক আছে, এ স্কোয়ার বি, এখানে এবি স্কোয়ার আছে, বি স্কোয়ার সি 2 স্কোয়ার সি। দেখো এইটায় যোগ বিয়োগ করতে হবে, এখানে মাইনাস এ স্কোয়ার সি আছে, এখানে প্লাস 2 স্কোয়ার সি আছে। ঠিক আছে, আর বাদ বাকি সব ঠিকই আছে। তাহলে লিখি এ কিউব প্লাস, দেখো এ স্কোয়ার বি, দেখো এখানে স্কোয়ার বি এর কোথাও নেই, তো লিখে দিলাম, এটা লিখলাম, প্লাস দেখো এখানে 2 স্কোয়ার সি আছে, এখানে মাইনাস স্কোয়ার সি আছে, তাহলে একটা স্কোয়ার সি। যোগ বিয়োগ করার পরে বড়োটা যে চিহ্ন সেই চিহ্নটা কিন্তু হবে, এখানে কিন্তু নেগেটিভ চিহ্ন একদম হবে না। কথা বলে এ বি স্কোয়ারের জায়গায় এইটা যেমন আছে তেমন আছে, মাইনাস এ বি স্কোয়ার লিখে দিলাম, মাইনাস বি কিউব প্লাস বি স্কোয়ার সি হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার এটা 2abc প্লাস 2abc, এবার এই দুটোর যোগ করতে হবে, দেখো সেম আছে, মাইনাস
AC স্কোয়ার। দেখো বিয়োগ করার পরে বড়োটার কি চিহ্ন, নেগেটিভ চিহ্ন আছে, ওই জন্য আমি চিহ্নটা নেগেটিভ দিলাম। যোগ বিয়োগ করার পরে বড়োর চিহ্ন, বড়ো সংখ্যাটা যে চিহ্ন থাকবে সেই চিহ্ন তোমাকে পুট করতে হবে। প্লাস BC স্কোয়ার মাইনাস C কিউব কমপ্লিট। ঠিক আছে, এবার 4 নম্বর অঙ্কটা। ঠিক আছে, এবার যাই 5 নম্বর অঙ্কটা থেকে। পাঁচ নম্বর অঙ্কটা কি বলছে, 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, এটা আছে। মাঝে মধ্যে আচ্ছা হয়ে যাচ্ছে, এটার সাথে গুণ করতে হবে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, গুণ করতে হবে। দেখো এটার সাথে পুরোটা গুণ প্লাস এটার সাথে পুরোটা গুণ। দেখো ডিরেক্ট গুণ করলে কেমন হয়, দেখো 2-এর সাথে 2 গুণ করলে কত হবে, 4 4। পি স্কোয়ারের সঙ্গে পি স্কোয়ার গুণ করলে কত হবে, p টু দি পাওয়ার 4 বাই কিউ টু দি পাওয়ার 4। আমি একসাথে গুণ করে দিচ্ছি। এবার এটার সাথে এটা গুণ করলে মাইনাস 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার, পুরোটা গুণ শেষ। এবার এটা দিয়ে পুরোটা গুণ করবো। দেখো 5×10 পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার এইটার সাথে এইটা গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, 5 গুণ করলে 25 কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4। এটা করলে কি হবে, তোমাদের একটা দুটা স্টেপ কম করতে হবে। ঠিক আছে, নাহলে সেই আগের অঙ্কগুলো যেভাবে করেছি ভেঙে ভেঙে করতে হবে। দেখো এই টার্মটা এই টার্মটা সমান, দেখো একটা প্লাস আছে একটা মাইনাস আছে, কী করবো, কেটে দেবো। তার কথা হবে 4 পি টু দি পাওয়ার 4 বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 25 কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4। এটাই কমপ্লিট, এটাই অ্যান্সার। ঠিক আছে, কত সহজ হলো। এবার 6 x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। দেখো এটাও একইভাবে গুণ করতে হবে। ঠিক আছে, কীভাবে গুণ করবো, প্রথমে এটার সাথে এটা গুণ, যে গুণফলটা হলো সেটার সাথে এটা গুণ। আমি যদি একসাথে করতে যাই, দেখো এটার সাথে এটা গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটার সাথে এটা গুণ হলো, প্লাস এটার সাথে এটা গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। পরে আমি ক্যান্সেল করবো, দেখো এক্স স্কোয়ার স্কোয়ার কেটে যাবে পরে সেটা। দেখো আগে গুণটা করেছি, এটার সাথে পুরোটা গুণে গেল। এবার এটার সাথে গুণটা গুণ করলে কী হবে, ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস এটার সাথে এটা গুণ করলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার, পুরোটা গুণে আছে। এটা কি জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে ওয়াই স্কোয়ার স্কোয়ার কেটে গেল, এখানে এখানে কিছু কাটবে না, এখানে জেড স্কোয়ার কেটে গেল। ঠিক আছে,
এখানে তো কেটে যাবে, এক্স স্কোয়ার কেটে যাবে। তাহলে আলটিমেট কী হচ্ছে, এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস এটা কেটে গেলে কি শূন্য হবে না, ভাগ করলে কখনো কেটে গেলে শূন্য হবে না, 1 হবে। এবার এটার সাথে পুরোটা গুণ, এটার সাথে পুরোটা গুণ, এটার সাথে পুরোটা গুণ, এটার সাথে পুরোটা গুণ, ঠিক আছে। তবে এটার সাথে এটা গুণ করলে কত হবে, তবে এই টার্মটার সঙ্গে এই টার্মটা ভালো করে লক্ষ্য করো, জেড স্কোয়ারটা লবে এটা হরে কেটে যাবে, এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে 1 হয়ে যাবে এটার সাথে এটা গুণ করলে, প্লাস এটার সাথে এটা গুণ করলে কত হবে, এক্স টু দি পাওয়ার 4 হবে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হলো, ঠিক আছে। এবার এটার সাথে পুরোটা গুণ, দেখো জেড টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা প্লাস এটার সাথে গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে, প্লাস এবারে এটার সাথে পুরোটা গুণ করবো, এটা গুণ করলে কত হবে, ওয়াই টু দি পাওয়ার 4 এটার সাথে পুরো গুণ করলে জেড টু দি পাওয়ার স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, ঠিক আছে, প্লাস দেখো এটার সাথে এখানে গুণ করছি মানে 3 দোকানে 6টা টার্ম হবে, 1 2 3 4 5টা, মানে এখানে একটা টার্ম পেন্ডিং আছে। দেখো এখানে এটার সাথে এটা গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 বাই ওয়াই টু দি স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, ঠিক আছে। এবারে প্লাস 1 এর সাথে গুণ করা মানে এই সংখ্যাটা হবে জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার দেখতে হবে যে উপর নিচে কিছু কাটা যায় কিনা। দেখো এখানে জেড স্কোয়ার আছে জেড টু দি পাওয়ার 4, তাহলে এখানে জেড স্কোয়ারটা ক্যান্সেল হবে, এখানে ওয়াইটা উপরে একটা ক্যান্সেল হবে, বাদ বাকি ঠিক আছে। তাহলে 1 প্লাস কি হলো, এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এখানে দেখো এখানে ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার হবে, দুটো জেড কেটে যাবে, প্লাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো 1 প্লাস, দেখো কোনো টার্ম যদি একই থাকে তাহলে আমি সেটা যোগ করে দেবো। দেখো এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 নেই, ঠিক আছে, তাহলে এটা লিখে দিই এক্স টু দি পাওয়ার 4 বাই, আচ্ছা কোনো টার্ম কি যোগ করতে হবে একবার দেখে নিচ্ছি, জেড টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 কোনো টার্ম যোগ করার নেই, ঠিক আছে, তাহলে এটাই হবে উত্তর, ঠিক আছে, তাহলে এটাই হবে উত্তর, ঠিক আছে। তাহলে আমি 2 দাগের অঙ্কগুলো সমাধান করলাম, ঠিক আছে। এরপরে আসছি, আশা করছি যে অঙ্কগুলো করছি সেগুলো তোমরা বুঝতে পারছো। যদি কোনো অঙ্ক ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যখন কোনো ভিডিও আপলোড করব সবার আগে চলে যাবে, নোটিফিকেশানটা অন করে রাখবে, ঠিক আছে। আমি নেক্সট দিন 3 দাগের অঙ্কগুলো শুরু করব, 3 4 আছে, ঠিক আছে। আগে দেখো এই অঙ্কগুলো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, ঠিক আছে। চলো ওকে বাই।